গুড মর্নিং ফ্রম সাংলা। আজ 10ই অক্টোবর, আমরা এখন 9:15 বাজে। আমরা সকালবেলা উঠেছি, উঠে একটু কফি খেয়েছিলাম রুমেই, তারপর চারপাশটা একটুখানি ঘুরতে গেছিলাম, আর তারপর এখন আমরা গেলাম ব্রেকফাস্ট করতে। তো আমরা ব্রেকফাস্টে নিয়েছি এখানে ব্রেড বাটার আর অমলেট। তো এবার এখন আমরা একটু পরেই বেরোবো চিটকুলের দিকে। এখানে এই নেগি কটেজে কাল রাত্রিরে পুরো কটেজটাই বুক ছিল, ফুল ছিল। আমরা আমাদের রুমে ছিলাম এবং আজকে সকালেও দেখলাম চিটকুলের ওখানে যতগুলো রুম আছে প্রায় সবই বুক। তো আমরা ডিসাইড করেছি আমরা এখানেই আরেকদিন থাকছি, আর একটু পরেই আমরা বেরোবো। রাত্রিরে ঠান্ডাটা কীরকম ছিল? রাত্রিরে অ্যারাউন্ড 3 ডিগ্রি, কিন্তু আমরা তাও রাত্রি 2টোর সময় পাখা চালাতে হয়েছে। আসলে এদের যে কম্বলটা দিয়েছে সেটা এতই গরম লাগছে, এতই ভেতরে গরম ছিল, আমাদেরকে 3 পাখা চালাতে হয়েছে। তারপর আবার সকালবেলা অ্যাডজাস্ট করে কমিয়ে দিয়েছি, বন্ধ করেছি, কিন্তু পাখা চালাতে হয়েছে। রাতে খুব অস্বস্তি হচ্ছিল। তো বাট ওভারঅল 3 ডিগ্রি টেম্পারেচার ছিল, এখন 5 ডিগ্রি টেম্পারেচার আমি দেখলাম। আর আরেকটা মজার জিনিস হচ্ছে, কাজাতে গতকাল অবধি টেম্পারেচার ছিল 8 থেকে 9 ডিগ্রি। আজকে দেখলাম ওখানে -3 ডিগ্রি চলছে এবং সেটা আগামী 5-6 দিন থাকবে। তো হোপফুলি আমরা যখন থাকবো তখন আমরা মাইনাসেই পাবো, আর তারপরের দিন থেকে আবার ওটা পজিটিভে চলে যাচ্ছে, মানে 5-6 ডিগ্রি টেম্পারেচারে চলে যাচ্ছে। আর মানালি এখন 3 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু যেদিন আমরা মানালি পৌঁছবো সেদিন প্রেডিকশন দেখাচ্ছে -2 থেকে -3। তো হোপফুলি আমরা ওই রকম টেম্পারেচারই পাবো। আর এখানে ড্রাইভার বলছিল যে আমাদের রাস্তাতে যেতে গিয়ে হয়তো আমরা বরফ পেতে পারি কাজা বা তাবুর কাছে। এখন 10:15 বাজে, আমরা এই সবে রেডি হলাম, হয়ে বেরোবো, চিটকুলে যাব। চিটকুল থেকে এটা ছাড়া আশেপাশে আর একটা দুটো বোধহয় সাইট সিন আছে। ওই 4 ঘন্টার এখন বললো 4 ঘন্টার প্রোগ্রাম। এখন চিটকুল যেতে এখান থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগবে। আমাদের ড্রাইভার বললো 40 মিনিটে পৌঁছে দেবে। তো যাই হোক, তো ওভারঅল 4 ঘন্টা মতো সময় লাগবে। এখন আমরা বেরোচ্ছি, আর রাস্তাতেই আমরা লাঞ্চ করে তারপর আবার এনরুট করে এই হোমস্টেতেই থাকবো। তবুও একটা কথা ভালো লাগছে কি, হোমস্টেতে গতকাল অবধি প্রচুর ভিড় ছিল, ফুল ছিল। আজকে এই হোমস্টেটা ফাঁকা, মানে শুধু আমরাই আছি আপাতত এখন। তো আমি জানি না যখন আমরা আসবো হয়তো কিছু আরও গেস্ট আসবে, বাট এখন অবধি শুধু আমরাই আছি। তাই জন্য পুরো শান্ত পরিবেশ, আর তার মধ্যে এই সুন্দর একটা পাহাড়ের কোলে আমরা শান্ত একটা পরিবেশে এনজয় করছি আপাতত। আমরা জাস্ট বেরোলাম, বেরিয়েই এই ভিউটা পেলাম, এই পাহাড়ে বরফের ভিউ, এই পাশেরটায় আর তার পাশেরটাতে। রাস্তাটা একটু খারাপ হলে হয়তো আমার ফোনটা একটু মানে ব্যালেন্স নেই। তো এই যে এখানে একটা পাহাড়, বরফের পাহাড়, এখানে একটা বরফ। এইগুলো নাকি গত পরশু ছিল না, গত পরশু থেকে পড়া শুরু করেছে। তো আমাদের দেখে খুব ভালো লাগছে, গতকাল থেকে পড়া শুরু করেছে। আমরা ভাবছিলাম যে হয়তো আমরা পাবো না। আমরা যখন আসছিলাম তখন এই সেম পাহাড়টাই ক্লিয়ার দেখেছি, বাট আজকে এই পাহাড়টায় এতটা বরফ। আমরা এখন এই ন্যারো ব্রিজটা দিয়ে যাচ্ছি। এরকম ন্যারো ব্রিজ আমাদের এর আগেও 4-5টা পড়েছে। তো আজকে সকালের প্রথম ন্যারো ব্রিজ। এই ওপরে লেখা আছে সাংলা দ্বার। আমরা সাংলা দ্বারটা বেরোলাম, যেটা হচ্ছে সাংলা দ্বার। আমরা আমাদের হোটেল থেকে যে ভিউটা দেখছিলাম যে পাহাড়ের, সেটাই এই পাহাড়টা। আমাদের হোটেলটা এই পাহাড়ের পেছন দিকে। আমরা এদিকে চলে এসেছি এখন পুরো এই রাস্তাটা ধরে। এই যে পুরো রাস্তাটা আছে, পুরো রাস্তাটা পার করে আমরা এদিকে এলাম, চিটকুলের দিকে যাচ্ছি। তো এই পাহাড়টার এখন পেছন দিকটা দেখা যাচ্ছে। সাংলা থেকে আমাদের চিটকুল ওই মোটামুটি 25 কিলোমিটার রাস্তা। সময় লাগে গুগল বলে 1 থেকে 1.5 ঘন্টা। আমাদের ড্রাইভার দাদা অনেক তাড়াতাড়ি চালিয়েছিল এবং আমরা খুব তাড়াতাড়ি পৌঁছেছিলাম। তবে একটা জিনিস বলে রাখা ভালো, যদি আপনি সেলফ ড্রাইভ করে আসেন তাহলে এই রাস্তার মাঝের অংশতে কিন্তু আপনি রাস্তা একটু খারাপ পেতে পারেন, বাট আদারওয়াইজ রাস্তা কিন্তু খুব সুন্দর। আর কিছু কিছু জায়গাতে রাস্তা তৈরিও হচ্ছে, বাট প্রবলেমগুলো হয় যখন মানে বোথ সাইড থেকেই ট্রাভেলার চলে আসে, সেই সময়তে গাড়ি বার করতে একটু অসুবিধা হবে। বাট এমনি যখন রাস্তা দেখতেই পাচ্ছেন, একটু মাটি একটু পাথরের রাস্তা, বাট এটা পেরিয়ে গেলে আবার সামনে গেলে পুরো পরিষ্কার। বাসপা ভ্যালি। আমরা এখনো চিটকুল পৌঁছাতে 6 কিলোমিটার বাকি। আমি এখন টেম্পারেচার চেক করছিলাম, এখন 1 ডিগ্রি টেম্পারেচার চলছে। এখানে দেখুন বরফটা পুরো ভরে গেছে চারদিকে, আর এখন একটু আগে বৃষ্টি হচ্ছিল। তো আমাদের ড্রাইভার দাদা বললেন সনি ভাইয়া যখন আমরা কাজা পৌঁছবো তখন আমরা হয়তো স্নোফলও পেতে পারি। আর এখন আমরা বাসপা ভ্যালির ওপর দিয়ে
পাশ দিয়ে যাচ্ছি চিটকুলের দিকে, আর ওই দিকে আর কি বাঁশপা নদীটা বয়ে যাচ্ছে, যেটা এখান থেকে দেখা যাচ্ছে না, বাট এটা হচ্ছে বাঁশপা ভ্যালি। বাঁশপা ভ্যালির ওপর এত সুন্দর ভিউ, মানে অপূর্ব। এগুলো খালি চোখে না দেখলে বোঝানো যাবে না, ভিডিও দিয়ে তো অবশ্যই বোঝানো যাবে না যে কতটা ভালো লাগছে, কতটা সুন্দর। আমি জানি না আমার ফোনে কীরকম আসছে, কিন্তু সব ফোন ফেল, নিজের চোখের কাছে সব ফোন ফেল। আর এই যে নিচে যাচ্ছে বাঁশপা নদী, এই বাঁশপা নদীর ওপর দিয়েই চিটকুলে আমরা যাব। আর এইখানে যে ওভারঅল ভিউটা অপূর্ব। সামনে সোজা পাহাড়টা খালি দেখুন, দেখার মতো। इंडिया's लास्ट विलेज। হ্যাঁ, এটা ইন্ডিয়াস লাস্ট ভিলেজ। आगे चाइना स्टार्ट है। आगे हाँ, यहाँ से मतलब 15-20 किलोमीटर आगे चाइना स्टार्ट है। अच्छा, यहाँ बैरिल है, यहाँ से 2-3 किलोमीटर आगे इंडिया का बॉर्डर है। अच्छा, खाली देखुन। अभी रोड से उत्तराखंड के लिए निकल रहा है सीधा। हाँ, वो जो एक पास है वहाँ से गंगोत्री जाता है ना। हाँ जी, यहाँ से टनल निकलेगी, सीधी उत्तराखंड अटैच होगा रोड। কি দারুণ দৃশ্যটা, মনে হচ্ছে তাকিয়ে তাকিয়ে দেখি কোথায় চলে এসেছি। যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা, কিন্তু চোখের কাছে কিচ্ছু নেই। জানি না কত দূর পৌঁছতে পারবো, কতটা আপনারা বুঝতে পারবেন, কিন্তু আমরাও অত্যন্ত উপভোগ করছি। প্রত্যেকটা বাঁক যখন নিচ্ছে তখন দৃশ্যগুলো পরিবর্তন হতে থাকছে। যেন সুন্দর থেকে আরো সুন্দরতর হতে থাকছে। বলুন তো আপনারা, এই পর্বতটা দেখে অনেকটা কৈলাসের মতো লাগছে কিনা আপনাদেরও? আমার তো লাগছে। চিটকুল, আমরা চিটকুলে প্রবেশ করে গেছি। আমরা চিটকুলের ইন্ডিয়া বর্ডারে চলে এসেছি। এখান থেকে একটু এগোলেই ইন্ডিয়া টিবেট বর্ডার। এই নিচে যে ধাবাটা আছে, এটা ধাবাটার নাম হচ্ছে আখরি ধাবা। এইখানে লেখাও আছে হিন্দুস্তান কা আখরি ধাবা, ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। তো এটার জন্য এই নিচ দিয়ে যেতে হয়, আর এটা হচ্ছে তার বসার জায়গাটা। বাট ওভারঅল আমি ভিউটা শুধু একটু দেখাচ্ছি চিটকুল থেকে। অপূর্ব ভিউ, অপূর্ব অপূর্ব, মানে এটা বলে বোঝানো যায় না এরকম ভিউ। তো আমরা এখন এখানে বর্ডার এরিয়াতেই চলে এসেছি, এরপরেই ইন্দো তিব্বত বর্ডার। এখানে নাকি আরেকটু দূরে বর্ডারটা ছিল, বাট এখন নাকি চায়না একটু এগোতে এগোতে অনেকটাই এগিয়ে নিয়েছে। বাট এটাই, এই ধাবাটা আগেও ছিল অনেক দিন আগে, এখনও আছে। আর তখন নাকি এত হোমস্টে বা এগুলো কিছু ছিল না, তখন শুধু এই ধাবাটাই ছিল। বাট এখন দেখছি অনেকগুলো হোমস্টে আর ওই বিভিন্ন রকম ক্যাম্প তৈরি হয়েছে। আমরা এখানে ক্যাম্পের জন্য কথা বলছিলাম, কিন্তু এখানে কোনো ক্যাম্প পাইনি, পুরো জায়গাটাই ফুল। পেছনে এত গাড়ি আর বাস, এছাড়াও আরও অনেক গাড়ি বা ট্রাভেলার আসছে, আর যার মধ্যে বেশিরভাগ প্রচুর বাঙালিও আছে। তো এখানে যতগুলো হোমস্টে আছে বা ক্যাম্প আছে, তো সব ভর্তি। তাই জন্য আমরা আবার আজকে সাংলাতেই চলে যাব, যেহেতু এটা আনপ্ল্যান্ড ছিল আমাদের, তাই জন্য এখানে পাওয়া যায়নি। বাট আমরা সাংলা গিয়ে হয়তো আমরা চিটকুলের ক্যাম্পটা দেখতে পারি। এখন এই ড্রাইভার দাদাকে বলেছি কথা বলতে, তো যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা যখন চন্দ্রতালে থাকবো তখন আমরা চন্দ্রতালে হয়তো ক্যাম্প করব। এটা চিটকুল থেকে ভিউ, আমার কাছে এটা চিটকুলের কৈলাস, পুরো কৈলাস পর্বতের মতোই দেখতে লাগছে। আর আরও সামনে থেকে হয়তো আরও ভালো লাগবে, এখন পুরো মেঘে ঢেকে গেছে, মেঘাচ্ছন্ন হয়েছে, কিন্তু খুব ভালো লাগছে দেখতে। এটা হলো চিটকুলের জায়গাটা। আর এই যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়টাকে দেখে আমার যেন মনে হচ্ছে লালমোহনে বাবুর মতো বলি, কই লাশ।
এখন 1 ডিগ্রি টেম্পারেচার। এখন টাইম কটা হয়েছে? এখন টাইম হয়েছে 12টা 8। তো 12টা 8। আমরা অনেকক্ষণ আগেই এসেছি চিটকুলের এখানে। হ্যাঁ, চারপাশটা ঘুরে দেখছিলাম। তো তখন আর ভিডিও করিনি, এখন ভিডিও করলাম। এখন আমরা নদীর পাড়ে এসেছি, বাসপা নদীর ধারে। তো আমাদের ড্রাইভার দাদা এতটাই ভালো, এই রাস্তাটা আমরা কিন্তু হেঁটেই নামতে পারতাম। দেখাচ্ছি রাস্তাটা এইখানে, এই যে উঁচুর যে রাস্তাটা, ওটা কিন্তু আমরা ওখান থেকে আমরা হেঁটে নামছিলাম। হঠাৎ করে ড্রাইভার দাদা বলছে যে না, আমিই নিয়ে যাব তোমাদের। তো গিয়ে আমাদেরকে নিয়ে এলে, এই যে এখানে আমাদের গাড়ি রাখা আছে। তো বললে এত যখন গাড়ি যায় তাহলে কেন যাবেন? হ্যাঁ, যদি মানে কারোর মানে পরবর্তী যে প্ল্যান থাকবে আপনাদের এখানে স্মৃতি ভ্যালি আসার, আমি রেকমেন্ড করব যে এনাকে বুক করে আসবেন, আপনার কোনো অসুবিধা হবে না। আমরা ডেসক্রিপশন বক্সে নাম ওনার ওয়েবসাইটও একটা আছে, আমরা সেটাও দিয়ে দেবো। আপনারা খালি আমাদের যে চ্যানেলের নামটা খালি দিয়ে দেবেন, ওদের বলে দিলে ওরা তাহলে হচ্ছে আরো অনেক যত্ন সহকারে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে। আর ইভেন আপনি ডিসকাউন্টও কিছু পাবেন না। তাছাড়া আরেকটা জিনিস আছে, আরেকটা মাস্ট রেকমেন্ডেড ইজ এই চিটকুলে যদি একদিন আপনি থাকতে পারেন। এখানে যে ক্যাম্পগুলো আছে পুরোটাই ভর্তি আছে, তাই জন্য আমরা আজকে থাকতে পারবো না। কিন্তু আমাদের ইচ্ছে থাকলে পরের বার একবার কখনো না কখনো চিটকুল আসবো। এবং এই নদীর ধারে যে ক্যাম্পগুলো আছে, ক্যাম্পগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ওইখানে ক্যাম্পগুলো আছে, আর এখানেই নদীর ধার। এখানে যদি ক্যাম্পগুলো থাকতে পারেন, লিমিটেড কিছু জায়গাই আছে, যদি ক্যাম্পগুলো থাকতে পারেন, ইটস 100% রেকমেন্ডেড, ইটস মাস্ট ওয়ান। আর আরেকটা জিনিস হচ্ছে, এই যে পাহাড়টা দেখছেন পেছনে, ওই পাহাড়টার পেছনেই হচ্ছে চায়না বর্ডার, মানে যেটা বেসিক্যালি ইন্ডো তিব্বত বর্ডার। তো এখানে চায়না বর্ডার হিসেবেই চলে, কারণ তিব্বত এখন চায়নার আন্ডারেই। আর আমরা এখন এই নদীর দিকে যাচ্ছি। এই ইন্ডিয়াস রিভার সাইড লাস্ট চায়ওয়ালা যে দোকানটা আছে, এখান থেকে আমরা চায় অর্ডার করেছি। এটার পরে আর কোনো রকম চায়ের দোকান নেই। আগে যেটা দেখিয়েছিলাম সেটা ছিল লাস্ট চায় কি দোকান, এটা একদম পুরনো। আর এটা লেক সাইডে, মানে রিভার সাইডে লাস্ট চায়ের দোকান। শাইনি এখানে বসে আছে, এই যে। আর আমাদের ড্রাইভার দাদা ওখানে ফোনে কথা বলছে। কোথায় বসে খাচ্ছি আর কোথায় বসে খাচ্ছি। আচ্ছা, আমরা এখন ইন্ডিয়া সাইড লাস্ট চায়ওয়ালার এখানে আমরা প্রায় 5 কাপ চা খেয়ে নিয়েছি। এই যে দূরে মাউন্টেনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইন্দো হিমালয়ান ট্রান্স মাউন্টেন রেঞ্জ। তো এটা এখান থেকে শুরু, এই জায়গাটা থেকে শুরু বরফের জায়গাটা। এখন যেরকম একটু বরফ দেখা যাচ্ছে, আমি শুনলাম যে আর 1-1.5 মাস পর থেকে এটা পুরো নিচ অবধি চলে আসবে বরফ। এই সব যে পাহাড় আছে সাইডে, এই পাহাড়গুলোতেও বরফ হয়ে যাবে। আর এই ইন্দো ট্রান্স হিমালয়ান রেঞ্জের পেছনেই যে ইন্দো চায়না বর্ডার আছে। আর আমরা কালকে যখন কিন্নর যাব, এই কল্পা যাব, তখন রাস্তায় কিন্নর কল্পা যে কিন্নর কৈলাস আছে, সেই কৈলাসের রেঞ্জটা দেখতে পাবো। দুর্ধর্ষ লাগছে, হেভি ঠান্ডা, দুর্ধর্ষ ঠান্ডা। আমার গঙ্গোত্রীর কথা মনে পড়ে গেল। কেমন লাগছে? এখন ঘড়িতে সময় 1টা। এই ক্যাম্পগুলো যেগুলো রিভার সাইডে একদম ক্যাম্পগুলো, এগুলো থাকার আমাদের ইচ্ছে রইল। এবছর হলো না, এইবারে হলো না, হয়তো পরের বারে হবে। তো আচ্ছা, আমরা এখানে যে লাস্ট ওই চায়ের দোকানে যে চা খেলাম, ওটা 20 টাকা করেই মাত্র চা নিল, বাট চাটা খারাপ ছিল না, ভালোই ছিল মশলাটি। আর এই যেখানে হচ্ছে নদীটা, আর এখানেই হচ্ছে ক্যাম্প। তো এখানে আমাদের থাকার ইচ্ছে রইল পরের বার। এখন ঘড়িতে সময় 1:30টা। এইখানেই চিটকুলের প্রাথমিক স্কুল আছে, আর নর্মাল স্কুলও আছে, হাই স্কুলও আছে। এখানে বাচ্চারা এখন ফুটবল খেলছে সবাই, এখানে একজন দেখছে আমাদেরকে। আর আমরা এখন একটু উঠলাম ওপরে এই চিটকুলের মন্দিরটা দেখার জন্য। আমরা যখন চিটকুলের মন্দিরটা দেখব, দেখার পরেই লাঞ্চ করে নেব।
এটা হলো মন্দিরের এন্ট্রি। এই যেটা হচ্ছে মন্দির, মাতা দেবী মন্দির। মন্দিরের লোকেশনটা এত সুন্দর, সেরেন বিউটি। এই পেছনে এটা আছে, শাইনি এখানে আছে। আমরা এখন মাতা মন্দিরে যাব চিটকুলে। আর এগুলো হচ্ছে চিটকুলে লোকাল লোকেদের স্টে। এখন মাতা মন্দিরটা বন্ধ, তা আমরা এই সামনে থেকেই দর্শন করে চলে যাব। ইন্দো ট্রান্স হিমালয়ান রেঞ্জ যেটা আমরা নিচে থেকে দেখলাম, এইটা অপূর্ব লাগছে। একটু আগে পুরো মেঘে ঢেকেছিল, একটু এক্ষুনি খুললো। আমরা এখন মন্দিরের ওপরেই আছি। মন্দিরের ওপর থেকে চারপাশের ভিউটা অমায়িক, অপূর্ব ভিউ। এখানেই আজকে আমরা লাঞ্চ করব, আকরি ধাবাতে। এখন তো আশেপাশে অনেকগুলো ধাবা হয়ে গেছে, হোমস্টে হয়ে গেছে, ক্যাম্প হয়ে গেছে, বাট আপনি লোকেশনটা দেখুন আকরি ধাবা। এখানে আশিস বিদ্যার্থী এসেছিলেন, গ্রেট খালি এসেছিলেন। এই দেখুন, এখানে টুকটাক জিনিসপত্র পাওয়া যাচ্ছে ডেলি লাইফে। কিছু যদি প্রয়োজন হয়, জল, কোল্ড ড্রিঙ্কস, চুইংগাম, বিস্কিট। আমরা যে আখরি ধাবায় ওখানে গেছিলাম, ওইখানে না শুধু ডাল চাওয়াল আছে, আর অন্য কোনো খাবার আপাতত অ্যাভেলেবেল নেই। মোটামুটি 2টো বাজে। তো তখন বললো যে ডাল চাওয়াল খেতেই ওটাই একমাত্র অপশান। আমাদের ড্রাইভার দাদা ওখানে খাচ্ছে, কিন্তু আমরা একটু উঠে এলাম ওপরে। আমরা ওপরে উঠে এই যে মিকিস কিচেন আছে, তো আমি মিকিস কিচেনে এসেছি আমরা। এখানে সব রকম খাবারই অ্যাভেলেবেল আছে। এই হলো মিকিস কিচেন। আমরা এখন ঢুকছি ভেতরে। ইন্টেরিয়র খুব সুন্দর করেছে। এখানে প্রেয়ারগুলো রাখা আছে, সুন্দর সুন্দর সাজানো, সুন্দরভাবে সাজানো। আর এখানে শাইনি এখন বসে আছে, ওরা অর্ডার দিয়েছে। কি অর্ডার দিলি? আমি চিকেন থুপ্পা আর চিকেন স্যান্ডউইচ অর্ডার করেছি। আচ্ছা, আমরা আবার স্টার্ট দিচ্ছি। এখন 2:30 বাজে। এখন আমরা চিটকুল থেকে বেরোবো। আমরা যেখানে থুপ্পা আর স্যান্ডউইচ খেলাম, খুব ভালো ছিল। যদিও থুপ্পার পরিমাণটা এতটাই ছিল যে দুজনের খাওয়ার মতো, তো অনেকটাই বেশি খাওয়া হয়ে গেছে। থুপ্পা আর স্যান্ডউইচ দুটোই ভালো ছিল। আর 180 টাকা আর 190 টাকা দাম পড়েছে। চিজ স্যান্ডউইচ 190 টাকা। আমরা এখন এই আই লাভ সাংলা লেখা ছিল, আমরা এখানে দাঁড়ালাম, একটু ছবিও তুললাম। এই পেছনের স্নো ক্যাপ মাউন্টেনের ব্যাকগ্রাউন্ডে খুব ভালো ছবি আসছে। আর এটা ছাড়া এই দেখুন, এই সামনেই দেখেছেন এখানে প্যাকিং হচ্ছে। এগুলো হচ্ছে আপেল এখানকার বাগান থেকে প্যাক করে বিভিন্ন জায়গাতে এক্সপোর্ট হচ্ছে। এগুলোই বললো দিল্লি, কলকাতা, মুম্বাই, নাগপুর সব জায়গাতেই যাবে। এখন এখানে এক্সপোর্ট হচ্ছে। আর এই ওপরে যে পাহাড়টা আছে, শীতকালে অর্থাৎ নভেম্বর ডিসেম্বরের সময় এখানে পুরোটাই বরফ হয়ে যায়। আর অনেক সময় রাস্তাও বন্ধ থাকে জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ। আর এছাড়া এই যে এখানেও আপেলের বাগান ভর্তি, এই নিচেও প্যাকিং হচ্ছে। তো শাইনি ওখানে দাঁড়িয়ে আছে। আমরা একবার, আচ্ছা এখানে একটা ক্যাফেও আছে, নতুন হচ্ছে ক্যাফেটা। আর এটা ছাড়া শাইনি এখন ওইদিকে যাচ্ছিলো, বললো যে যদি একটা আপেল পাওয়া যায়, এরা প্যাকিং করছে, তো যদি পাওয়া যায় তাহলে একটা নেবো। আদারওয়াইজ আমাদের যে রেস্টুরেন্ট, মানে আমরা যে হোমস্টেটায় আছি, ওখানে তো আপেলের বাগানই আছে, ওখান থেকে একটা নেবো। তাই না, সব কটা গরুর রেজিস্ট্রেশন করা থাকে। এই যে কানে তাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে। এই যে আমি সব কটা গরুরই দেখলাম রেজিস্ট্রেশন আছে। এই যে এখানে এখন আপেলের শর্টিং হয়ে তোলা হচ্ছে মাল। এখানে এই যে শর্টিং হচ্ছে। আমরা এখন এখানে আপেল টেস্ট করছি। 2-3 রকম আপেল টেস্ট করলাম, খুব ভালো, ছোট বড় সব কিছু। তো এখানে পেটি নিতে হবে। পেটিতে অ্যাটলিস্ট তোমার ওই 18 কেজি, 20 কেজি, 25 কেজি করে নিতে হবে। আর যে আপেলটা আমরা রিসেন্টলি কলকাতা থেকেও কিনেছিলাম, মোটামুটি 250 টাকা করে কেজি, খুব বড় সাইজের
বেশ সুন্দর আপেল, সেটা এখানে ওই 110 টাকা করে কেজি, কিন্তু ওই 15-20 কেজি করে নিতে হবে মিনিমাম। আমরা এখন ভাবছি নেবো কিনা, যদি এরা এক্সপোর্ট করতে পারে, মানে যদি কলকাতায় পাঠাতে পারে তাহলে নেবো, আদারওয়াইজ নেবো না। তো সেটা নিয়েই কথা বলছি। আদারওয়াইজ এখানে দেখছি যে এখানে যদি কোনো ডিটিডিসি বা কোনো কুরিয়ার সার্ভিস থাকে আশেপাশে, তাহলে এদেরকে দিয়েই বলবো যে একটু কুরিয়ার করিয়ে দিতে। আমরা সাংলা চলে এসেছিলাম, ওখান থেকে আপেল নিইনি। আমাদের ড্রাইভার দাদা বললো 2-3 দিন পর চাঙ্গো যখন যাবেন তখন ওখান থেকে আপেল নিতে পারেন। আমরা এখন কামরূপ ফোর্টের দিকে যাচ্ছি। এখন বাজে 4:03। আমরা যে জায়গায় স্টে করছি তার কাছেই একদম, হ্যাঁ সেখান থেকে 7 মিনিট দেখাচ্ছে। ইনোভাটা পিছিয়েই যাচ্ছে, উঠতে পারছে না। এটা প্রচন্ড খাড়াই রাস্তা। এই রে এটা হচ্ছে আমাদেরকে একটু পেছাতে হলো, বলে ব্যালেন্স রাখতে পারছে না। ও উঠতেও একটু আগে সমস্যা হচ্ছিল, আবার একটা ব্যালেন্সও উঠেছে। ব্যালেন্স দেখেই আমার ভালো লাগছে। হ্যাঁ, এর পরের বারে আমরা তাহলে আসতে পারবো। হ্যাঁ, যখনই আমরা ব্যালেনো দেখি আসলে আমরা খুব এক্সাইটেড হয়ে যাই। আপনারা জানেন আমাদের একটা কালো ব্যালেনো আছে যার নাম ব্ল্যাক কারেন্ট। তো আমরা যখনই সুযোগ পাই কলকাতার আশেপাশে বেরোই, এখানেও হিমাচলের স্পিতিতে ব্যালেনো অনেকগুলো দেখেছি, এবং দেখার পর মন থেকে আরও ইচ্ছে হলো যে একবার যাব স্পিতি ভ্যালি, বাট না, নিজেদের গাড়িতে নিজে ড্রাইভ করে। তবে একটা জিনিস বলে রাখি, এই সাংলার পাশ থেকে যে কামরূপ ফোর্টের রাস্তাটা, এটা কিন্তু শুরু থেকে ঢোকার সময় খুব স্টিফ, আর ওভারঅল রাস্তাটা এখন যা দেখছেন পরবর্তীকালে গিয়ে আরও ন্যারো হয়ে যাবে। তবে ন্যারো হলেও যেখানে আপনি গাড়ি দাঁড় করাবেন আর যেখানে কামরূপ ফোর্টটা, ওটা কিন্তু আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে, সেখানে কিন্তু কোনো গাড়ি যায় না। উপরে যে কালো মতো টেম্পলটা দেখছেন, এইখানটাতে আমরা যাব। এখন আমরা ওটাই যাচ্ছি, রাস্তা দিয়ে নিচ থেকে ওপরে যাব। আমি জুম করে ওটা দেখাচ্ছিলাম, এই যে এইটা জুম করে দেখিয়েছি। আমরা এখন কামরূপ ফোর্টে যাচ্ছি। রাস্তাটা প্রচন্ড খাড়াই আর সরু, ছোট্ট, মানে একটা গাড়ি গেলে আর একটা গাড়িকে পিছিয়ে আসতে হচ্ছে, পুরো রাস্তাটাই পিছোতে হচ্ছিল। ওই উপরেও দেখতে পাবেন আমাদের গাড়ি পিছাচ্ছে। আমাদের গাড়ি এখানে দাঁড় করানো হয়েছে, আমরা অনেকটা উঁচুতে উঠেছি, কিন্তু রাস্তার কাজ হচ্ছে ওইদিকে এবং এই দিকেও, তাই জন্য আমাদেরকে এই রাস্তা ধরে হেঁটে যেতে হবে। তা আমরা এখন এই দিক দিয়ে আসছি, এরকম ভাঙা রাস্তা দিয়ে। এটা ওয়াকিং 5-10 মিনিট ওয়াকিং বললো। আমরা এখন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি ওপরে। রাস্তাটা ধরে আমরা এগিয়ে চলেছি। রাস্তাটা কি সুন্দর, এই ট্রেলটা খুব ভালো লাগছে দেখতে। তো আমরা এখন যাচ্ছি, একটু আমরা উঠেছি আগে ওখান থেকে, মোটামুটি 5-10 মিনিট হেঁটে উঠেছি। আরও বললো 5-10 মিনিট উঠতে হবে হেঁটে। তো আমরা এখন তাই হেঁটে যাচ্ছি ওপরে। তাও শুনলাম একজন যাচ্ছিল, পাস করছিল, বললো যে ফোর্টটা হয়তো বন্ধ, এখন রিনোভেশনের কাজ চলছে, কিন্তু একটা কামাখ্যা মায়ের মন্দির আছে, হ্যাঁ সেইটা বললো খোলা আছে, কামাখ্যা মায়ের দর্শন পাওয়া যাবে এখন। তো আমরা এখন ওই দিকেই যাচ্ছি, দেখি কি দেখা যায় বা কতটা রাস্তা। পুরো আপেল বাগান, চারদিকে ওপর নিচ ভর্তি আপেল। এগুলো কি লঙ্কা বা দেখি? হ্যাঁ লঙ্কা হয়েছে। উপরে পাহাড়ের ল্যান্ডস্কেপটা দুর্ধর্ষ লাগছে। এইরকম রাস্তা, তার সাথে এরকম একটা পাহাড়ের ল্যান্ডস্কেপ, আর কি চাই? আর একটু জুম করে দেখাই। চল, এটা হলো কামরূপ ফোর্ট ওঠার রাস্তা, দেখাচ্ছে ওপরে। আমরা এখন ওপরের দিকে যাচ্ছি, যদিও এখনো শুনলাম কামরূপ ফোর্ট বন্ধ, বাট তাও দেখার ইচ্ছে, এটা ছাড়তে পারলাম না। অনেকগুলো সিঁড়ি, আমরা অনেকটা উপরে উঠে গেছি, মানে ওই ধরুন প্রায় এরকম জায়গাতে আমরা নেমে গেছিলাম। তো এইভাবে ঘুরে 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 অনেকটা উঠেছি। এখানে আরও অনেক সিঁড়ি আছে। বেশ অনেকটা হাঁটার পর আমরা এলাম এই ফোর্টটাতে। ফোর্ট থেকে এখান থেকে ভিউটা এরকম, ফোর্টের ভিউটা এরকম। যারা যারা উঠেছে সবাই হাঁপিয়ে গেছে। আমরা এখন যাচ্ছি।
এটা হলো ভেতরটা। আমরা অনেকটা হেঁটেছি। আমরা এই জাস্ট এলাম, ঢুকলাম, আমাদের টুপি ছাড়া আর এই কোমরে একটা দড়ি ছাড়া ঢুকতে দেবে না। আচ্ছা, এখানে লেদারের বেল্টও অ্যালাউ না? লেদারের বেল্ট অ্যালাউড না। তো আমরা সবই লেদারের জিনিসপত্র খুলে এসেছি। এখান থেকে উঠলাম একটু আগে। এই জায়গাটা হচ্ছে রিনোভেশনের কাজ চলছে, যেটা মেন ফোর্ট, আর এই হচ্ছে মন্দির যেটা খোলা আছে। আমরা এখন দেখতে যাব। এই আমরা উঠছি। এটা মা কামাখ্যা দেবীর মন্দির। কিছুই নেই এখানে, নো এন্ট্রি করা আছে ফোর্টটায়। মেন ফোর্টটা এখন বন্ধ, রিনোভেশনের কাজ চলছে। হ্যাঁ, আর এই হলো মন্দির, আর কিছুই নেই এখানে। আবার আমরা নিচে নেমে যাব। আমাদের এই নামার সময়ের ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে অনেকটা নিচেই আপনাকে নামতে হবে। ওঠার সময় ঠিক আমরা এতটাই উঠেছিলাম। তো যদি আপনার পায়ের সমস্যা থাকে তাহলে এখানে আসবেন না, অন্য দূর থেকে দেখুন বা অন্য জায়গায় এক্সপ্লোর করুন। বাট কামরু ফোর্টের জন্য কিন্তু অনেকটা মানে সিঁড়ি ভাঙতে হয়, আর সিঁড়িগুলো বেশ উঁচু। তাই অনেকটা উপর থেকে, মোটামুটি এটা পেছনে দেখা যাচ্ছে না, ওখান থেকে নেমে এসছি অনেকটা নিচে। তো এটা আসলে হচ্ছে কামরূপ ফোর্ট। কেন নামকরণের কারণটা বুঝলাম, কারণ এটা হচ্ছে কামরূপ কামাখ্যা মন্দিরের একটা প্রতিষ্ঠান, মানে মন্দির আছে, যে কামাখ্যা মন্দির আছে। তো সেই কামাখ্যা মন্দিরের নামেই এটার নাম হচ্ছে কামরূপ। মানে এই জায়গাটার নাম কামরূপ, সাম্রাজ্যের নামও কামরূপ সাম্রাজ্য, এবং ফোর্টটার নামও কামরূপ ফোর্ট। আর এই সাম্রাজ্যটা 120 বছর পুরনো। আর এখনকার যে লোকাল লোক এখানে আছে, মানে এই কামরূপ সাম্রাজ্যের যারা এখনো লোক, তারা এখনো এই সব এরিয়াতেই বসবাস করে। আর তার পাশে একটা মন্দির, মানে দুটো আলাদা ফোর্টের ভেতর পাশে দুটো মন্দির আছে। একটা মন্দির জনসাধারণের জন্য খোলা, যেটা কামাখ্যা মন্দির। হ্যাঁ, আর একটা মন্দির যেখানে অনেক ভগবান বিরাজমান, 33 কোটি দেবতা আছে। সেখানটা আমাদের, সেটা কারোরই জন্য অ্যালাউ না, সেটা শুধুমাত্র গ্রামবাসীর জন্য। শুধু এই কামরূপ ভিলেজের যারা লোক তারা সকালবেলা আসে, আরতি করে, শুধুমাত্র তারাই অ্যালাউ, অন্য আর কাউকে অ্যালাউ না। আমরা কতটা উঁচু থেকে নামলাম ওই মোটামুটি দেখা যাচ্ছে না। এই গাছটার পেছনে আমরা ওইখানে অবধি গেছিলাম, ওখান থেকে ফিরছি। তো এখন ওভারঅল ভিউটা এরকম, শাইনি নাচতে নাচতে নামছে। তো এছাড়া এখানে ভিউ, এখানে অনেকটা নামা, আমরা প্রায় 1000খানা সিঁড়ি উঠেছি, মানে 1000খানা সিঁড়ি উঠেছি, আবার 1000খানা সিঁড়ি নেমেছি, সরি 1000খানা সিঁড়ি নেমেছি, উঠেছি। এখানে প্রচুর আপেলের গার্ডেন আছে। আর আমরা এখন এগোচ্ছি আমাদের গাড়ির দিকে। আমাদের গাড়ি একদম এন্ডে, এই স্লোপটার একদম এন্ডে দাঁড়িয়ে আছে। তো ওইখানে আমরা এখন যাচ্ছি। হোটেলটা, মানে কটেজটা রাত্রিরে অনেকটা এরকম দেখতে, খুব সুন্দর, মানে ছিমছামের ওপর লাইটিং করেছে, এই গাছের ওপর লাইট দিয়েছে, আপেল গাছের ওপর। এছাড়া ওখানে চেয়ার টেবিল আছে, আপনি চাইলে এখানে এসেও বসতে পারেন। আর ওই চেয়ারগুলো নিয়ে যদি আপনি গ্রুপে আসেন তাহলে আপনি বাইরেও খেতে পারেন, ব্রেকফাস্ট হোক বা ডিনার হোক এই জায়গাটায়। এখানে একটা ফিক্সড টেবিলও করা আছে, আমব্রেলা দেওয়া আছে। আর একটা জিনিস দেখাই, এখানে তো সবই আপেল গাছ, তো কত আপেল এখানে পড়ে যায় নিচে, এই দেখুন কত আপেল পড়ে গেছে। এগুলো জিজ্ঞেস করলাম, কেউ তোলার নেই, বললো নেই, কেউ তুলবেও না, ওগুলো সব পড়ে গেছে, ওগুলো এক্সপোর্টের জন্য দেবেও না। এখানে প্রচুর আপেল নিচে পড়ে, ইভেন এখানে এখন গাছে ঝুলছে। যাই হোক, সেখানে কিছু করার নেই। আমরা এখানে কথা বলছিলাম, তো এরা আপেল এক্সপোর্ট করে, তবু কালকে আমাদেরকে বলেছে আরও 2-3 পিস দেবে এমনি ফর টেস্টিং পারপাস, আদারওয়াইজ এখানে বিক্রিও হয়। এখন 8টা বাজে, আমরা এই নিচে খেতে এসেছি, আজকে চিকেন কারি আর রুটি। তো আমরা 5টা আর স্যালাড, হ্যাঁ এই যে স্যালাড, আমরা 5টার সময়তেই ঘুরে চলে এসেছিলাম, 5:10-15 নাগাদ। তারপর আমরা রুমে ছিলাম, আমরা ওই প্রত্যেকদিন কফি খেলাম, ফোনের স্টোরেজটাকে ল্যাপটপে ট্রান্সফার করলাম, খবর শুনছিলাম। তো ওই অনশনের খবরগুলো দেখছিলাম আর শুনছিলাম। তো ওগুলো শোনার পর এখন আমাদের খাবারের জন্য ডেকেছিল, আমরা 7:30টাতেই নিচে নেমে এসেছি। তো এখন 8টা বাজে, আমাদের জাস্ট খেতে দিয়েছে। বাট দেখতে খুব সুন্দর লাগছে। কালকে আমরা চিকেন কষা খেয়েছিলাম, আজকে চিকেন কারি। এখন 8:45 মতো বাজে। তো এখন আমরা রুমে চলে এসেছি।
এখন আমরা বাইরে ঘুরছিলাম, কিন্তু বাইরে দেখলাম যে একটু ঠান্ডাও আছে, তার থেকে ভালো রুমে বসে একটু রিল্যাক্স করবো, তারপর ঘুমিয়ে পড়বো। কাল সকালে ওঠার আমাদের সেরকম তাড়া নেই। কালকে সকালে আমরা যাব কল্পা। এখান থেকে কল্পা যেতে ড্রাইভার বললেন যে 3 থেকে 3.5 ঘন্টা ম্যাক্সিমাম লাগবে। আর সাইট সিন আছে কিছু একটা দুটো, সেখানে হয়তো 1-2 ঘন্টা বেশি সময় লাগবে। তো আমাদের অত তাড়া নেই, আমরা ওই 9:30-10টা নাগাদ ট্রাই করবো বেরোনোর, আমরা তখন বেরোবো। আর আজকের দিনের মতো, আজ 10ই অক্টোবর, আজকের দিনের মতো আমাদের এই পর্ব এখানেই শেষ হলো। কালকে শুরু হবে কল্পা যাওয়া।